আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খেলা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ দয়াবানে সবাই ভালো আছেন। তো আজকে কয়েকটি কথা বলবো এবং আমি একটি মন্ত্র নিয়ে এসেছি, সেই মন্ত্র দেব। তো সেইগুলো কথা যদি শুনলে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকেন এবং ভিডিওটি পুরোপুরি দেখে নেন। অনেকগুলো মারাত্মক মারাত্মক কথা বলবো, আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো প্রথমে আমি মন্ত্রটি দেখে নেন, আমি পরবর্তীতে আমি কথাগুলো কয়েকটি বলবো। কোন ব্যক্তির, যেই ব্যক্তি তন্ত্রমন্ত্র কাজ করে এবং নকশা দিয়ে এবং টুটকার দ্বারা এবং মন্ত্রর দ্বারা কাজ করে, তো অনেক ব্যক্তির কাজ হয় না। তার কারণ কি? অনেক ব্যক্তির কাজ হয়, অনেক সাধু আমেল আছে তাদের কাজ হয়, কিন্তু আপনার কাজ হচ্ছে না। তার কারণ কি? তো আজকে আমি বলে দেব। যেই আমি অনেক নকশা এবং তন্ত্রমন্ত্র দিয়ে থাকি, কাজ করলে 100% কাজ হবে, যেই ব্যক্তির কাজ হয় না তাদেরও কাজ হবে। তো আজকে কয়েকটি কথা বলবো। তো প্রথমে আমি আজকে যেইটি মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রের বিষয়ে বলি। ইচ্ছাপূর্ণ মন্ত্র। তো এই মন্ত্রর দ্বারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। আপনার যে কোনো ইচ্ছা, মনে হোক যে কোনো ইচ্ছা হোক, আপনারা পূরণ করতে পারবে এই মন্ত্রর দ্বারা। তো একদম সহজভাবে আমি প্রথমে মন্ত্রটি বলে দেব, তারপরে বিধি বলে দেব। তো প্রথমে মন্ত্রটি শুনে নেন। মন্ত্র: ও অন্তরিকায় সাহা, ও অন্তরিকায় সাহা, ও অন্তরিকায় সাহা। তো এই মন্ত্রটি আমি বিধি বলে দিই। ও অন্তরিকায় সাহা। 7টি নক্ষত্রের কুল গাছের মূল তুলে আনতে হবে এবং উপরোক্ত মন্ত্র দ্বারা 216 বার অভিমন্ত্রিত করে হাতে ধারণ করলে ইচ্ছা পূরণ হয়। তো এই মন্ত্র আপনারা 7টি নক্ষত্র কুল গাছের মূল, কুল গাছ যদি আপনারা চেনেন না, আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেন। 7টি নক্ষত্র কুল গাছের মূল তুলে আনতে হবে এবং উপরোক্ত মন্ত্র দ্বারা 216 বার অভিমন্ত্রিত করতে হবে। অভিমন্ত্রিত করার পর আপনারা যদি ধারণ করেন, যেই ইচ্ছা নিয়ে ধারণ করবে সেই ইচ্ছা পূরণ হবে। তো আমি কয়েকটি কথা বলবো আপনাদেরকে। যেই ব্যক্তির তন্ত্রমন্ত্র কাজ হয় না এবং অনেক কিছু করে থাকে, অনেক পাওয়ারফুল টুটকাও করে এবং নকশা দেখে, নকশা দিয়েও কাজ করে, যদি কাজ হয় না, আজকে কয়েকটি কথা বলবো, আপনারা শুনেন। তো আমি প্রথমে বলে দেই, আপনারা যদি নকশা দিয়ে কাজ করেন, তো নকশা দিয়ে কাজ করার পরে কেন কাজ হয় না? তো নকশা দিয়ে কাজ করার পর কাজ হয় না, তার কারণ আপনারা সেই নকশার পান প্রতিষ্ঠা করেন। সেই নকশার যদি পান প্রতিষ্ঠা না করে কাজ করেন, তো কাজ না হতেও পারে। তো আপনারা সেই যন্ত্রটির পান প্রতিষ্ঠা করতে হবে। আপনারা কোনো গাছ দিয়ে টুটকা করেন, যে কোনো গাছ দিয়ে টুটকা করেন। তো আজকে আমি কুল গাছের মূল তুলতে হবে, তো এই কুল গাছের টুল নিয়ে আনলেন, কাজ না হতেও পারে। আপনারা যদি সেই কুল গাছ জাগিয়ে যদি শিকড়টি না তুলেন, যদি সেই মূলটি আপনারা তুলবেন, যদি গাছ জাগিয়ে যদি তুলেন, তো 100% কাজ হয়ে যাবে। তো আমি গাছ জাগানোর মন্ত্রও দেব আমার চ্যানেলে, পরবর্তীতে দেব, এবং নকশা পান প্রতিষ্ঠা কীভাবে করবেন সেই মন্ত্রও দেব। তো আরও কয়েকটি আছে মন্ত্র। তো মন্ত্র তো অনেক ব্যক্তিরা জানে, যদি 108 বার অথবা 1000 বার অথবা যেই মন্ত্র সিদ্ধ করতে হয় এমনভাবে দিয়ে দেয়। তো আপনারা যদি সিদ্ধ করতে পারেন তো 100% কাজ হয়ে যাবে। তো যদি যে কোনো নকশা দিয়ে কাজ করতে যান, তো আপনারা পান প্রতিষ্ঠা করতে হবে, তো 100% কাজ হবে। পান প্রতিষ্ঠা করলে কাজ হয়। আপনারা যদি শ্মশান ঘাট থেকে কাজ করেন, তো শ্মশান ঘাট জাগাইতে হয়। তো আমাকে কমেন্ট করবেন যদি শ্মশান ঘাট জাগাইতে হয় আপনাদের, তো আমি শ্মশান ঘাট জাগানোর মন্ত্র দেব। শ্মশান ঘাট জাগিয়ে যদি কাজ করেন, তো কতটুক মারাত্মক কাজ হবে আপনারা বুঝে নেন। তো আজকে বেশি কথা বলবো না, তো আমি পরবর্তীতে আমি বিদ্যা নিয়ে আসবো। নকশা পান প্রতিষ্ঠা কীভাবে করতে হয় এবং গাছ তোলার মন্ত্র কী এবং শ্মশান জাগানোর মন্ত্র, কয়েকটি মন্ত্র দেব আমি আপনাদেরকে। যদি বিদ্যা শিখতে আগ্রহী থাকে, তো আপনারা এমনভাবে বিদ্যা শিখে তো কোনো লাভ নাই যদি এইগুলো গোপন রহস্য যদি জানেন না, এবং আপনারা কোনো বশীকরণ করলেন, সেই বশীকরণেরও গোপন একটি রহস্য আছে। তো সেইটি করে যদি বশীকরণ করেন, তো অতটুক মারাত্মক হয়ে যাবে, 100% কাজ হবে। তো সেই গোপন রহস্য অনেক ব্যক্তিরা জানে না, তার কারণে কাজ হয় না। তো আমি পরবর্তীতে নিয়ে আসবো বশীকরণের গোপন রহস্য। আপনারা কমেন্ট করবেন, যদি কমেন্ট করেন আমি কমেন্টের উপর নিয়ে আসবো গোপন রহস্য।
বশীকরণ গোপন রহস্য কী এবং জাগানোর মন্ত্র, গাছ জাগানোর মন্ত্র এবং নকশায় পান প্রতিষ্ঠা করার মন্ত্র এবং শ্মশান ঘাট জাগানোর মন্ত্র, অনেক কিছু নিয়ে আসব। তো ভিউয়ার্স, আমার কথাগুলো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তো আমার কমেন্টে বলবেন, এবং যদি বিদ্যা লাগে আপনাদের পান প্রতিষ্ঠা করার এবং গাছ তোলার, তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বিদ্যা নিয়ে আসবো। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিও এইটুকু, আমি ভিডিও এখানে বন্ধ করলাম।